গাজা যুদ্ধবিরতির কথা থাকলেও ফের অনিশ্চিত যুদ্ধবিরতি। সর্বোচ্চ সুবিধা দেওয়া সত্ত্বেও বর্বর ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আর এতে যুদ্ধ চালিয়ে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে, গাজায় আটক সব বন্দীকে মুক্তি দেওয়ার চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে গাজায় রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। এক ভিডিও বার্তায় 18 জুলাই হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, আমরা স্পষ্টভাবে সব বন্দীকে একবারে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছি, কিন্তু যুদ্ধাপরাধী নেতানিয়াহু সেই মানবিক প্রস্তাব প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছে ইসরায়েলি সৈনিকদের জীবনও তাদের কাছে তুচ্ছ। আল জাজিরা তথ্যমতে কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় চলমান যুদ্ধ থামাতে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার গত 10 দিনের বেশি সময় ধরে আলোচনা চলছে। প্রস্তাবে ছিল 60 দিনের যুদ্ধবিরতি, বন্দি মুক্তি, ত্রাণ সরবরাহ ও ধাপে ধাপে সেনা প্রত্যাহারের শর্ত। কিন্তু মূল জটিলতা ইসরায়েলি সেনা প্রত্যাহারের মানচিত্র, যুদ্ধ শেষের নির্ভরযোগ্য গ্যারান্টি এবং গাজার উপর পূর্ণ আগ্রাসন থামানোর বিষয়ে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও নেতানিয়াহু সরকার শুধু সময় ক্ষেপণ করছে। আবু উবাইদা বলেন, যদি এই পর্যায়ে আলোচনা ভেস্তে যায় তাহলে ভবিষ্যতে আমরা আর কোনো আংশিক চুক্তি বা 10 জিম্মি বিনিময়ে ফিরে যাব না। একটাই পথ খোলা থাকবে, আর তা হলো দীর্ঘ ও সম্পূর্ণ প্রস্তুত লড়াই। বিশ্লেষকদের মতে হামাসের শেষ বার্তা ছিল অচলাবস্থার বিরুদ্ধে অগ্নিসংকেত। তাই এখন আর সময় নষ্ট নয়, শর্ত মানলে শান্তি, না মানলে প্রতিরোধ হবে আগের চেয়েও ভয়ঙ্কর। নাজনাজমা, মাই টিভি।